গুড মর্নিং ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি যেটা খেতেও সুন্দর আর অনেক সুস্বাদু এক কথায়। তো চলো কী রেসিপি করি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। আজ বানাবো হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোলের রেসিপি, যেটা গরমকালে খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য দেখো, প্রথমে আমি ঝিঙে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর এই পাশে নিয়েছি হচ্ছে আলু, এই যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সিম্পল একটা রেসিপি, আর খেতে অনেক ভালো হয়, তো সেই জন্যই তোমাদেরকে শেয়ার করছি। আর নিয়েছি হচ্ছে কটা বড়ি আর কাঁচা লঙ্কা, এইগুলোই দিয়েই আর কি রেসিপিটা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো শুরু করে দিই ভিডিওটা। আর গরমকালে ঝিঙে খেতে বেশ ভালো লাগে, আর গরমকালে স্বাস্থ্যের পক্ষেও ভালো। অল্প তেল মশলায় তৈরি এই ঝিঙের রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বলবো তোমাদের একবার হলেও বাড়িতে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবার চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই দেখো কড়ার জলটা শুকিয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। আর কটা জিরে আমি ভালো করে ভেজে নেব, তো তার জন্য জিরেগুলো দিয়ে দিচ্ছি। এটা সিম্পল একটা রেসিপি হবে, তো তার জন্য শুধু অল্প করে জিরে ভেজে নিচ্ছি। জিরেটা হালকা করে ভাজতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু হবে না। মানে যখনই দেখবে সেন্ট বেরোচ্ছে, তো তারপরে নামিয়ে নিতে হবে। এই যে এখন জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল, আর দেব হচ্ছে অল্প করে জিরে। তো জিরেটা তেলের মধ্যে দিয়ে নিলাম। বড়িগুলো প্রথমে একটু ভেজে নেব। তো বড়িগুলো প্রথমে আমি অল্প হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, ভাজা। তো এর মধ্যে আমি এবার ঝিঙেটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। সব ঝিঙেগুলো দিয়ে এবার ভালো করে
দিয়ে দিয়েছি। এবার আমি লবণ হলুদটা দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে লবণ, হচ্ছে সুন্দর করে এবার নামিয়ে নেবো। গরমের দিনে এরকম আলু ঝিঙে বড়ি দিয়ে তরকারি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম নিরামিষ, একদম সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়েও যাবে। এবার আমি এই যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। ভাজা বড়িগুলো এখনই দিলাম, তোমরা পরেও দিতে পারো চাইলে, আমি আগেই দিলাম। বড়িগুলো ভাঙবেও না আর সুন্দরও হয়ে থাকবে। তো এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার আমি হচ্ছে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই ঝোলটা চেক করে নিতে হবে, তারপরে নামিয়ে নেওয়া যাবে। তো চলো ফোটা পর্যন্ত অপেক্ষা করি। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে। আর যারা নিরামিষ দিনে ভাবো কি রান্না করব, তো এই রেসিপিটা একবার চেষ্টা করতে পারো। যারা নিরামিষ খাও তো ভালোই লাগবে তোমাদের খেতে, তো একবার চেষ্টা করে দেখো এই রেসিপিটা। যারা নিরামিষ খাও বা নিরামিষের দিন ভাবো যে কি রান্না করব, তো তারা একবার চেষ্টা করে দেখো। রেসিপিটা অনেকই ভালো লাগবে খেতে। তো অল্প তেল মশলাই হালকা খাবার, তো তোমরা চাইলে একবার চেষ্টা করতে পারো। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। ঝোলটা ফুটে গেছে, আমি লবণটা চেক করে নিয়েছি। তো আরও একটু ফুটে গেলে আলুটা সেদ্ধ হলে নামিয়ে নেব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমার তরকারি রেডি। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, একটু এরকমভাবে গেলে দিব খুন্তি দিয়ে। তো এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দিয়ে এবার নামিয়ে দেবো। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের সত্যি ভালো লাগবে। মানে নিরামিষ দিন বা অন্য কোনো দিন তোমরা চাইলেই রান্না করতে পারো, অনেক টেস্ট হয় খেতে। যারা নিরামিষ খেতে নাক ছিটকো তো তারাও খেতে পারবে। আর গরমের দিনে তো খাওয়া একদমই ভালো। আর অনেকটাই মানে যারা আর কি একদম তেল মশলা খাও না, তো তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তবে এইভাবে একবার রান্না করার জন্য তোমাদের অনুরোধ করব। তো খেয়ে দেখো, তোমাদের সত্যি ভালো লাগবে। তো চলো এবার নামিয়ে নিই। আমার রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভালো লাগলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই ভিডিওগুলো দেখে দিও। আর যদি কেউ এরকমভাবে আলু, ঝিঙে আর বড়ি দিয়ে তরকারি খেয়ে থাকো আর কি, তো তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার ভালো লাগে খেতে সেটাও জানিও। তো চলো, ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই করলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে। আর এভাবে একটু পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা টাটা সবাইকে, সবাই ভালো থেকো। আর অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো।